আমরা মুসলমান হওয়ার পরেও সুন্নি মুসলমান কেন হইলাম? সরাসরি অনেকেই তো বলে যে আমরা শুধু মুসলমান, সুন্নি মুসলমান হওয়ার দরকার কি? প্রিয় ভাই আমার, এই বিষয়টা বোঝার জন্য আপনাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জমানা এবং সাহাবীদের জমানার দিকে একটু খেয়াল করতে হবে। প্রিয় নবীজি পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমার তফসির করেছেন নিজেই, যেটা সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতাংশে রয়েছে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, কিয়ামতের ময়দানে এক ধরনের চেহারা হবে উজ্জ্বল সুন্দর, আরেক ধরনের চেহারা হবে কালো। মানুষের চেহারা অটোমেটিক দুই রকম হয়ে যাবে। এক ধরনের মানুষের চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে, আরেক ধরনের মানুষের চেহারা অটোমেটিক কালো হয়ে যাবে। এই যে দুইটা ভাগ হবে, কেন হবে? কাদের চেহারা সাদা সুন্দর হবে, কাদের চেহারা কালো হবে, এই ব্যাখ্যা দিতেছেন স্বয়ং রাহমাতুল লিল আলামিন। তাফসিরে দুররে মানসুরের মধ্যে মারফু হাদিসটা উল্লেখ, এবং তাফসির ইবনে কাসির, তাফসিরে তাবারিতে, তাফসির ইবনে আবি হাতেমে মওকুফ হাদিসগুলি হযরত ইবনে আব্বাস সহ অন্যান্য সাহাবী থেকে রয়েছে। সেখানে ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন বলতে যাদের চেহারা উজ্জ্বল হবে, আল্লাহর রসুল বলেছে তারা হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আপনারা বলুন, কিয়ামতের ময়দানে উজ্জ্বল চেহারার অধিকারী আমাদের হওয়া দরকার আছে না নাই? এই জন্য আমাদেরকে রসুল পাকের নির্দেশনা মোতাবেক আহলে সুন্নাহ ওয়াল জামাত হওয়া লাগবে। এছাড়া অন্য কোনো দল জান্নাতে যাবে না। তিরমিজি এবং তাবরানির মুআজামুল কবীরের রিওয়ায়াত থেকে আমরা জানতে পেরেছি, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবীজি বলেন, আমার উম্মতের 73 দলের মধ্যে সবাই জাহান্নামে যাবে, শুধু একটা দল ব্যতীত। আপনারা আমাকে একটু বলুন, 73 দলের মধ্যে একটা দল যদি জান্নাতে যায়, জাহান্নামে যাবে কয়টা দল? 72 দল কোথায় যাবে? আমি বলছি না, আল্লাহর নবী বলেছে। তাহলে আপনারা নিশ্চয়ই সে জাহান্নামী 72 দলে থাকতে চান? যারা 72 দল, তারাও কিন্তু মুসলমান দাবিদার থাকবে। যেই 72 দল জাহান্নামে যাবে, তাদের মধ্যে নামাজি, ফরহেজগার, একেবারে লেবাসদারি ফরহেজগার, রোজাদার, হজ করনেওয়ালা, হাজী সাহেব, বড় বড় আলেম, ডিগ্রি, এগুলি থাকবে। আবার যেই এক দল জান্নাতে যাবে, তাদের মধ্যে নামাজি থাকবে, পরহেজগার থাকবে, আলেম থাকবে, রোজাদার থাকবে, আমলদার থাকবে, হাজী সাহেবও থাকবে। কিসের কারণে 72 দল জাহান্নামে যাবে আর মাত্র একটা দল জান্নাতে যাবে? কোন কারণে? এই কারণটা আজকে আপনারা চিনে রাখুন, বুঝে রাখুন। পবিত্র কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা ওই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলি আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে এসেছে। সহজ ভাষায় হলো, যারা আল্লাহকে রাজি খুশি করে পরপারে চলে গেছেন, তাদের পথ অনুসরণ করো। মানে সাহাবী, তাবিঈ, 4 মাযহাবের আইম্মাই কারাম, আউলিয়াই কারাম যেই পথে ছিল, আল্লাহ বলতেছেন ওই পথ অনুসরণ করো। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আপনারা একটু আগে এশারে নামাজ পড়ে আসছেন, ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা পড়েছেন, আপনারা অন্যান্য নামাজে নিজেরা সূরা ফাতিহা পড়ছেন। একটা আয়াত সবাই অবশ্যই পড়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়ছেন কিনা আপনারা? এটার অর্থ হলো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন, চালান, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। নিয়ামত প্রাপ্ত বান্দা হলো নবীগণ, সিদ্দিকগণ, শুহাদায়ে কেরাম এবং সালেহিন, আউলিয়ায়ে কেরাম। তাহলে আপনি জান্নাতে যেতে হলে ওই মানুষদের পথ অনুসরণ করতে হবে যারা নিয়ামত প্রাপ্ত বান্দা।
নিয়ামতপ্রাপ্ত বান্দা মানে সাহাবীগণ, তাবিগণ, বড় বড় আল্লাহর ওলিগণ, মুজতাহিদ, বড় বড় ইমাম যারা, আউলিয়া যারা, তাদের পথটাই হলো নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ। ৭৩ দলের মধ্যে জান্নাতি দল হলো ৭৩ দলের মধ্যে জান্নাতি দল হলো একটা। আর ওই একটা দল কোন দল? যেই দলে সমস্ত আল্লাহর আউলিয়ারা ছিল। আমি বোঝানোর চেষ্টা করছি আপনারা কোন পথে চলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জামানায় ১২,০০০-এর মতো মানুষ তারা ইসলামের মূল ধারা থেকে বের হয়ে আলাদা দল বানাইছিল। তাদের স্লোগান ছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই স্লোগান ছিল তাদের। যারা শেরে খোদা মাওলা আলীর সিদ্ধান্ত বাদ দিয়া নিজেরা আলাদা দল বানিয়েছিল, এদের নাম হলো খারেজি। বলুন, এদের নাম কি? এটা আমার মাদ্রাসা পড়ুয়া অথবা ইসলামের ইতিহাস জানে, সবাই কথাগুলি জানেন। তাহলে এই ১৪০০ বছর পরেও একটা ভালোভাবে মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ১৪০০ বছর পরেও আল্লাহর কোরআনের দোহাই দিয়া ইমামদেরকে অমান্য করে আলাদাভাবে চলতে চায় এমন কিছু লোক পাওয়া যায়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ দ্বারা যারা স্লোগান তুলেছিল যে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম চলবে না, ওই স্লোগান দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তারা অমান্য করেছেন। ইমাম মানে নাই, মাওলা আলীর ফায়সালাকে তারা ডিজালাও করেছে, অগ্রহণ করেছে। এখন আপনারা বলুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কি কোরআনের হুকুমের বাইরে ছিল? ওনার নির্দেশনা মানাটাই হলো কোরআনের হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম মানে হলো যারা এই খুলাফায়ে রাশিদিন সহ দ্বীনের বড় বড় মুজতাহিদ, ফকি, বড় বড় মুহাদ্দিস ইমাম যারা, তাদের অনুসরণ করা মানে হলো কোরআন হাদিসের অনুসরণ করা। কারণ ওনারা সব সময় মানুষকে কোরআন এবং হাদিসের দিকেই ধাবিত করেন। এই জন্যে হযরত আলীকে বাদ দিয়া যারা বলছে কোরআনের হুকুম ছাড়া কারো হুকুম মানব না, এই স্লোগান দিয়ে যারা বাদ হয়েছে, এই সিলসিলা কিন্তু এখনো আছে। আপনি ডানে বামে নজর করলে দেখবেন আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। এই স্লোগান শুনতে ভালো লাগে, কিন্তু উদ্দেশ্য ওই খারিজিদের মতোই। এই লোকগুলো যারা আজকে বলে, আমরাও কিন্তু বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু আমরা শুধু কোরআনের কথা বলি না, আমরা বলি কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো। আমরা কোরআনও চাই, নবীর সুন্নাহও চাই, আল্লাহও চাই, আল্লাহর নবীও চাই, চাই কিনা? শুধু কোরআনের স্লোগান যারা দিত এরা হলো ওই খারিজিরা, যারা বলতো কোরআনের হুকুম ছাড়া আর কোনো হুকুম মানি না, আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম চলবে না। এই স্লোগান দিয়ে খারিজিরা মাওলা আলীর দল বাদ দিয়ে আলাদা দল বানাইছিল। এই ধারাবাহিকতা এখনো আমরা কিছু লোক দেখি।